দেখে না কেউ, হাসি শেষে নীরবতা। সাকিব আল হাসানের হাস্যোজ্জ্বল আলোচিত ক্যারিয়ারের শেষটা এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে কে জানতো। যেমন জানতো না চিটাগাং কিংস। ফ্র্যাঞ্চাইজিটা ড্রাফটের আগেই সাকিবকে দলে ভিড়িয়েছিল, তাকে ঘিরেই ছিল প্রায় সব পরিকল্পনা। সেই সাকিবেরই এখন দেশে আসা নিয়ে শঙ্কা, সম্ভাবনা একদমই ক্ষীণ। সেই ক্ষীণ সম্ভাবনায় বেকায়দায় ফেলেছে চিটাগাং কিংসকে। দলটা এখন সাকিবকে নিয়ে একরকম বেকায়দায়। ড্রাফটে নাম ছিল বলেই ফ্র্যাঞ্চাইজিটা ঝুঁকেছে সাকিবের দিকে, তাকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছে। এখন তার বিকল্প খুঁজেই পাচ্ছে না দলটা। একটু ডিফিকাল্ট কেন, এটা তো ইম্পসিবলই। আপনি ওই মানের প্লেয়ার একটা আপনি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যদি ফিল আপ করতে চান, ইট উইল বি ক্লোজ টু ইম্পসিবল। আর লোকালি যদি আমি খুঁজতে যাই, নট ক্লোজ টু ইম্পসিবল, এটা পুরাই ইম্পসিবল। তারপরেও আমরা এক দুইজন প্লেয়ারের সাথে স্কোয়াডে যোগ দেওয়ার জন্য আলোচনা করছি, তো দেখা যাক ওখানে কি হয়। এমনি আলোচনা হয় আনঅফিশিয়ালি, বাট আমাদেরকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কোনো নোটিস এরকম কোনো কিছু জানানো হয়নি বা দেওয়া হয়নি যে উনি অ্যাভেলেবল থাকবে না। যেমন অফিসিয়ালি সাকিব আল হাসান ড্রাফটে ছিলেন, আমরা নিয়েছি, তো এরপরে অফিসিয়ালি উনি যে থাকবে না এই ব্যাপারে তো এখনো কোনো কিছু ভাবে বলা হয়নি। ফ্র্যাঞ্চাইজিটার স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর কথাতেই পরিষ্কার, সাকিবের না থাকা চিটাগাং কিংসের জন্য ভাবনার কারণ কতটা। তবে ফ্র্যাঞ্চাইজিটা সাকিবের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, সাকিবও যোগাযোগ রাখছেন। আশাবাদী এখনো পুরাই, আমরা ভাইয়া পুরাই আশাবাদী যে উনি আসবেন, উনি বিপিএলটা খেলবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিকে রিপ্রেজেন্ট করবেন। আমরা এখনো ফুল আশাবাদী আছি। এখন সাকিব আল হাসান যদি না থাকেন, আমরা ভেবে নিয়েছিলাম শুরুতে ওনাকে ক্যাপ্টেন্সি করাবো, বাট উনি যদি না থাকেন ওই ক্ষেত্রে আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। আমার সাথে লাস্ট 4-5 দিন আগে বোধহয় এমনি একটু ব্রিফ আলাপ হয়েছিল। উনি যখন দুবাইতে গেলেন এই T10টা খেলার জন্য, তখন একটা ব্রিফ আলাপ হয়েছিল আমার। উনি এমনি বলছে কথাবার্তা চলছে ওনার, তো দেখা যাক কি হয়। কোনো দলে যদি সাকিব থাকেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে ঘিরেই যে দল সাজানো হবে সেটাই স্বাভাবিক। আর একজনকে ঘিরে দল সাজানোর পর যখন তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, তখন সেটা হয়ে দাঁড়ায় বড় চিন্তার কারণ। যেমনটা হয়েছে চিটাগাং কিংসের। তারা এখন বিকল্পই খুঁজে পাচ্ছে না, দলটার জন্য ভাবনার কারণ তো বটেই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।